বন্যার শঙ্কা দেখা দেয়ায় তিস্তা ব্যারাজের সবকটি গেট খুলে দেয়ায় পানি প্রবাহ স্থিতিশীল রয়েছে। এখনও ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। এ নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, বর্তমানে তিস্তার পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? সার্বিক পরিস্থিতি জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আজকে যেমনটি আমরা জেনেছি যে সকাল থেকে কিন্তু তিস্তা নদীর পানি নিম্ন অঞ্চলে কিন্তু প্রবেশ করতে শুরু করেছে। আমরা পানি উন্নয়ন বোর্ড সূত্রে যেমনটি জেনেছি যে গতকাল সন্ধ্যা থেকে পানির পরিমাণ কিন্তু বিপৎসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যেমনটি জেনেছি যে তিস্তা তীরবর্তী যে নিম্নাঞ্চল আছে সেই নিম্নাঞ্চলে কিন্তু প্লাবিত হওয়ার পাশাপাশি স্বল্প মেয়াদী একটি বন্যার কিন্তু আশঙ্কা করছিলেন তারা। তবে আমরা সকালে যেটি দেখেছি যে পানি কিন্তু স্থির অবস্থায় আছে এবং যে যে নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়েছিল সেখানে কিন্তু পানি বন্দি অবস্থায় আছে। তবে আমরা লালমনিরহাটের বিভিন্ন অঞ্চলে খোঁজ নিয়ে দেখেছি এখনো কিন্তু পানিবন্দির সংখ্যা শুরু হয়নি, অর্থাৎ মানুষের ঘরে পানি প্রবেশ করেনি। তবে বীজতলা এবং অন্যান্য ফসলি জমিতে কিন্তু পানি প্রবেশ করেছে। সবচেয়ে বেশি আমরা খোঁজ পেয়েছি যে মহিষকচার গোবর্ধন এলাকা, পাশাপাশি যে সদর উপজেলার কালমাটি এবং বাগডোগরা এলাকায় কিন্তু কিছু কিছু এলাকায় পানি প্রবেশ করেছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে ভারতের উজানে কিন্তু অতিরিক্ত ভারী বর্ষণের কারণে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে পানি প্রবেশ করছে। তার ফলে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় সেচ পয়েন্ট তিস্তা ব্যারেজের 44টি গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্তারা বলছেন যে এখন পর্যন্ত বড় ধরনের বন্যার সম্ভাবনা নেই, তবে নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে বলে তারা ধারণা করছেন। লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী।